الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد आका कुफ्र का मिटाया कुफ्र का मिटाकर सदाकत बताया तौहीद की सीनों में हमारा आसान नहीं मिटाया नामो निशान हमारा बलगना बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ए दुनिया मिছে বলে ভাই শুধু আশার খেলাধর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে আলহামদুলিল্লাহ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার রব আদেশ করেছেন একমাত্র ইবাদত করবা তোমার রবের অন্য কারণ নয়। ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা এবং পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারেরা তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা উভয় অথবা যে কোনো একজন যদি তোমার জীবদ্দশায় থাকে তাহলে তাদের উপর তাদের সাথে সৎ ব্যবহার করবা ফালা তাকুল লাহুমা উফ তাদেরকে উফ শব্দ বলবা না ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিবা না ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাদের সাথে ভালো আচরণ করবা যদি তাদের সাথে আচরণ করে ভালো আচরণ করবা উত্তম আচরণ করবা সৎ আচরণ করবা দুনিয়ার ভিতরে আমাদের আসার মাধ্যম হলো একমাত্র বাবা মা এই বাবা মা ছাড়া এই বাবা মায়ের মাধ্যম ছাড়া আমরা কেউ দুনিয়াতে আসতে পারি না দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসি স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসি স্বার্থ আছে ভাই বোনকে ভালোবাসি স্বার্থ আছে বন্ধু বন্ধুকে ভালোবাসি স্বার্থ আছে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা হলো পিতা মাতার ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন আগে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর কথা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহ আগে আল্লাহর ইবাদতের কথা বলেছেন এরপর মা বাবার কথা বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 6টি নির্দেশ দিয়েছেন কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একটি দোয়া শিখিয়ে দিলেন মা বাবার জন্য দোয়া কেননা সন্তান যত চেষ্টা করুক না কেন মা বাবার যথাযথ কদর করতে পারবে না যথাযথ তাদের দাবি দাওয়া পূরণ করতে পারবে না এই জন্য আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করবা কি দোয়া করবা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সন্তানের প্রতি মায়ের ইহসান মা সন্তানকে কতটুকু ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষদেরকে আদেশ করলাম ও দুনিয়াবাসী তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছেন এবং তোমার 2 বছরের দুধ ছাড়ানো হয়েছে সুতরাং বাবার শুকর আদায় করো তোমার মা বাবার শুকর আদায় করো অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে সন্তানের ক্ষুধা লাগছে মায়ের পেরেশান সন্তান যখন কাঁদে মায়ের পেরেশান সন্তান যখন পায়খানা করে দেয় মায়ের পেরেশান সন্তান যখন ব্যথা পায় মায়ের পেরেশান সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায় সন্তান যখন ব্যথা পায় সন্তান যখন চিন্তা করে মা পেরেশান হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে অধিক সৎ ব্যবহারের হকদারকে আল্লাহর নবী বলেন ও সাহাবী শোনো তোমার কাছ থেকে
সৎ ব্যবহারের অধিক হকদার হলো তোমার মা। এরপর সাহাবী প্রশ্ন করলেন তারপর কে? এরপর আল্লাহর নবী বলেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলেন কে? তারপর আল্লাহর নবী বলেন তোমার মা। ওই সাহাবী তারপর প্রশ্ন করলেন এরপর কে? চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবা। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা যখন দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। মায়ের দোয়া যেভাবে কবুল হয়ে যায় তেমনি ভাবে মা যখন দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মা শীতের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন। ঘরের দরজা জানালাগুলো দিয়া ঠান্ডা বাতাস ঘরের ভিতর ঢুকতেছে। বাইজিদের মা অনেক অসুস্থ, অনেক অসুস্থ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদের মা আদেশ করলেন, ও সন্তান, আমার জন্য একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন ঘরের ভিতর কোনো পানি নাই। তখন তিনি ঘর থেকে বের হইয়া ওই কূপের কাছে চলে গেলেন, কূপ থেকে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর আল্লাহ বলি দেখতেছেন তার মা ঘুমায়। পানি নিয়ে সারা রাত মায়ের কাছে দাঁড়িয়েছিলেন। যদি পানি না মাকে ডাক দেয় আর মায়ের যদি ঘুমের কোনো সমস্যা হয়, এই চিন্তা করিয়া ওই ছোট্ট শিশু বাইজিদ এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠলেন, তাহাজ্জুদের সময় চোখ খুলে দেখলেন বাইজিদের মা এক গ্লাস বাইজিদ বুস্তামি ছোট শিশু বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে বাইজিদকে বুকের ভিতরে টানিয়ে আনলেন আর বললেন, বাবা তুমি আমাকে কেন সজাগ করলে না? তুমি আমাকে কেন ডাক দিলে না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, আমি পানি নিয়ে আয়েশা দেখছি আপনি ঘুমাইছেন। আপনার ঘুমের ভিতরে যদি কোনো ডিস্টার্ব না হয় এই জন্য আমি আপনাকে সজাগ করি নাই, ডাক দেই না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা ওযু করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বাইজিদের জন্য এমন ভাবে দোয়া করে দিলেন, বাইজিদের জন্য এমন ভাবে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাইজিদের মা দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায় নাও। বাইজিদের মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য ভাই দোস্ত কেমন সম্মান বাকি করেছেন ওই ছোট শিশু বাইজিদ মাত্র ছোট একটা কাজ করার কারণে তার মায়ের দোয়াটাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিলেন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। নিজে নিজে মনে করো তাকে আমি হইলাম বড়। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হয়। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন।